এবারে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঢুকলো না গ্রামে, হচ্ছে না পুজো। আজ লক্ষ্মী পুজো কিন্তু বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের পাপিলা মাঝেরহাটি গ্রামে জলমগ্ন দীর্ঘদিন। মানুষের অসহায় অবস্থা, তাই এইসব গ্রামে আজ লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঢুকলো না গ্রামে। এলাকার কোনো বাড়িতেই লক্ষ্মী পুজো হবে না, বাড়ির ভেতরে জল, এলাকায় জল, চাষের জমি জলের তলায়, লক্ষ্মী পুজো হবে কোথায়? তাই লক্ষ্মী পুজো বন্ধ এইসব গ্রামে। দীর্ঘ 4 থেকে 5 মাস এইসব গ্রামে জল যন্ত্রণায় ভুগছেন কয়েক হাজার মানুষ। প্রশাসনের কোনো রকম নজর নেই এইসব এলাকায় বলে অভিযোগ। গ্রামের মানুষ বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই এইসব এলাকার মানুষের আজ মন ভারাক্রান্ত, কারণ লক্ষ্মী পুজো হবে না তাদের গ্রামের কোনো বাড়িতে। লক্ষ্মী ঠাকুর আনবে কিভাবে? সারা গ্রাম জল থই থই করছে, নিজেদের ভেলাই করে বেরোতে হচ্ছে খুব প্রয়োজনে। তাহলে পুজো হবে কিভাবে? যদিও প্রধান জানিয়েছেন এলাকায় জল আছে, এটা ঠিক, কিন্তু সব এলাকায় জল নেই। কিছু কিছু বাড়িতে পুজো হচ্ছে আমি শুনেছি। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আমরা কি করে লক্ষ্মী পুজো করবো? আমাদের এখানে তো জল, বাজারঘাটে যাওয়ার অসুবিধা, ঠাকুর আনতে অসুবিধা, তা কি করে করব? গ্রামে তো জল সব জায়গায়, বাজারঘাটে যাওয়ার খুব অসুবিধা, নৌকায় করে যেতে হয়, হেঁটে যাওয়ার কোনো ইয়ে নেই। কি আর হবে, পুজো হবে না, ঠাকুর আনতে পারবো না, জলে কি করে ঠাকুর আনবো? বাজারঘাট কি করে করব? ঠাকুর আনতে পারবো না, সেই জন্য মন খারাপ, পুজো করতে পারবো না। আমরা চাই যে আমাদের এই গ্রামের রাস্তাটা হোক, যেন জল না জমে থাকে, সেই ব্যবস্থাটা হোক। এই 4 মাস প্রায় হয়ে গেছে আমাদের এখানের জল। আমার নাম শ্রাবণী বিশ্বাস। এই যে প্রত্যেক বছরই এরকম আমাদের অবস্থা হয়, কারণ হচ্ছে এই জল ব্যবস্থাটা কোনো রকম ভাবেই কোনো কিছুতেই অনেক অনুরোধ করা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছে, কেউ কোনো ব্যবস্থা করে না। এই প্রতি বছরই আমাদের এই দুর্ভোগ ভুগতে হয়, কারণ এই পুজোর সময় আমাদের ছেলে মেয়ে কোনো বাড়ি আমরা ঠাকুর দেখতে যেতে পারি না। লক্ষ্মী পুজোর সময় আমরা কোনো বছরই মা লক্ষ্মীকে ঘরে আনতে পারি না, কারণ এই একই অবস্থা থাকে প্রত্যেক বছর আমাদের। যে কারণে এই দুর্ভোগ, অনেক ব্যবস্থা করা উচিত, মানে কি বলবো, অনেক অনুরোধ গ্রামবাসী করেছে, অনেক ব্যবস্থা করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম কোনো সুরাহা করতে পারিনি। ব্যবস্থা আজকে থেকে নয়, আমাদের এই অবস্থা জ্যৈষ্ঠ মাস থেকেই, জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকেই জল। আজকে লক্ষ্মী পুজো, তার আগে গেছে দুর্গা পুজো, আমরা বাচ্চা কাচ্চা জামা কাপড়ও কিনে দিতে পারিনি, জলের জন্য কাজ নেই, কি করব? আজকে লক্ষ্মী পুজো, ঠাকুর আনতে পারিনি, আজকে মা লক্ষ্মীর পুজো। আমাদের খুব তো মন টন খারাপ যে সবার বাড়ি মা লক্ষ্মী উঠবে, যাদের বাড়িতে জল নেই তারা সবাই পুজো করবে, অথচ আমাদের গ্রামে জল বলে আমরা পুজো করতে পারছি না। খুব খারাপ লাগছে, কিছু করার নেই। দেখি সরকার কি করে। সরকার অনেক কিছু করেছে, আমাদের জলের এই পরিবর্তনটা কেউ করতে পারেনি। আমরা এমন অবস্থায় রয়েছি, ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে জলের জন্য, সবাই পুজো দেখবে, মন টন খারাপ, কান্না করছে, মা ঠাকুর দেখতে যাব। আজকে লক্ষ্মী পুজো, তাও বলছে মা একটু পুজো দেবে না। আমি কি করে পুজো দেবো? ঠাকুর ঘরে জল, বাইরে জল, সারা বাড়ি জল। অ্যাকচুয়ালি জল ছিল, এটা খুব সত্য, এবং জল নিকাশের জন্য যে পদ্মা এবং যমুনা এবং ইছামতি সংস্কার, সেটা তো মানে প্রশাসন থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই জানে যে এটা সংস্কার চলছে। এই সমস্যা সামনের দিনে থাকবে বলে আমাদের আর মনে হয় না। তবে আপনি যেটা বললেন যে লক্ষ্মী পুজো করতে পারছে না, এটা আমি শুনলাম, আমি নিশ্চয়ই খোঁজ নেব সেখানকার পরিস্থিতি কি। আর প্রতিনিয়ত সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ আছে। তবে এটাও ঠিক, ওখানে কিন্তু লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ কিন্তু মাঝারি থেকেও আমার লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সব বাড়িতে জল আছে, সব বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারছে না, এই খবরটা আমার কাছে নেই। যেহেতু ওখান থেকে আমার লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ আমার ওখানে আছে, ওখানে আমি যাব। ম্যাক্সিমাম বাড়ি থেকে জল নেমে গিয়েছে, কোথাও হয়তো কারোর উঠোনে একটু জল আছে, কোথাও হয়তো রাস্তাতে জল আছে, এটাই আমার কাছে খবর আছে। আপনার নাম পরিচয়? আমার নাম আসলাম উদ্দিন, প্রধান চাতরা গ্রাম পঞ্চায়েত। না, যখন সারা রাজ্য জুড়েই অলক্ষীতে গ্রাস করেছে, সেই সময় দাঁড়িয়ে লক্ষ্মীর আরাধনা হবে, এ রাজ্যে মানুষ নির্বিঘ্নে লক্ষ্মীর আরাধনা করবে, এটা তো মানা যায় না। হ্যাঁ, কেননা যেখানকার পরিস্থিতি আপনি বলছেন, সেখানকার মানুষ 3 থেকে 4 মাস জলমগ্ন। তাদের আর্থিক পরিস্থিতি, মানসিক পরিস্থিতি সেই জায়গায় নেই যে তারা আজকে লক্ষ্মীর আরাধনায় করবে। অনিন্দ আচার্য, বিজেপি কার্যকর্তা, জেলা।